মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে মাতা ত্রিপুরেশ্বরীর এই পুণ্যভূমিতে রাজ্যের অনেক নতুন নতুন ভাবনা পরিকল্পনা রাজ্যের মানুষের স্বার্থের মধ্যে আজকের এই দিনটি গোমতী জেলা এই উদয়পুরের মাতার বাড়িতে ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটির এই ভূমি পূজন সম্পন্ন হয়েছে এবং আমি প্রথমেই মাতা ত্রিপুরেশ্বরীর চরণে আমার শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করছি। এই ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটির ভূমি পূজাতে উপস্থিত আছেন আমাদের সঙ্গে মাননীয় জনপ্রিয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহাশয় এবং সেই সঙ্গে ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটির যিনি কর্ণধার, যিনি চেয়ারম্যান শ্রী হেমন্ত গোয়েলজি এবং इनके साथ आया हुए जो गुरुजी ऋषिराज महाराज जी उपस्थित हमारे विधायक महोदयगण माननीय एमएलए जितेंद्र मजुमदार महाशय, माननीय एमएलए किशोर बर्मन महाशय, माननीय एमएलए मुलाप्पू महाशय, माननीय एमएलए प्रमोद रियाग महाशय एवं जिला सभाधिपति माननीय देवल देवराय महाशय एवं सहकारी जिला सभाधिपति सुजन कुमार सेन एवं हमारे ईएनसी चेयरपर्सन चेयरमैन शीतल चंद्र मजुमदार महाशय एवं हमारे मध्य उपस्थित आছেন हमारे त्रिपुरा यूनिवर्सिटीर प्राक्तन उपाचार्य एवं हमारे देशेर पद्मश्री पुरस्कार प्राप्त हमारे राज्येर गौरव श्रीयुक्त अरुणोदय साहा महोदय, ईएनसी चेयरमैन पंचायत समिति चेयरपर्सन शिल्पी दास महोदय एवं सोशल वर्कर श्रीमती सबिता नाग महाशय सह एखाने त्रिपुरा ओपन यूनिवर्सिटीर अन्यान्य ভিসি সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা অফিশিয়ালস এবং আজকের এই অনুষ্ঠানে দীর্ঘক্ষণ ধরে ঠিক এই সকালবেলা এত সংখ্যক মানুষ, বিশেষ করে আমাদের মা বোনেদের উপস্থিতি এবং সেই সঙ্গে সাংবাদিক বন্ধুগণ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি জ্ঞাপন করছি। সঙ্গে যে নামটা বলিনি সেটা আপনাদের প্রিয় বিধায়ক মাননীয় অভিষেক দেব রায়। মাতা ত্রিপুরেশ্বরীর এই পুণ্যভূমিতে এবং এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র এই রাজ্যের অন্যতম বিধানসভা কেন্দ্র। সময়ের সঙ্গে সঙ্গে মাতা ত্রিপুরেশ্বরীকে বঞ্চিত করে এ রাজ্যে কোনো সুফল আমরা পেতে পারি না। এই বাস্তব অভিজ্ঞতাটুকু বিগত দিনে যারা ছিলেন তারা সেটা গুরুত্ব দেননি। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের মাতার বাড়ি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে আন্তর্জাতিক এই স্পিরিচুয়াল একটা ভাবে মন্দিরের আকর্ষণকে বাড়ানোর জন্য 51 শক্তিপীঠের এক পীঠ
মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে সাজিয়ে তোলার জন্য সকলে জানেন যে ভারত সরকারের প্রসাদ স্কিমের মাধ্যমে প্রায় 33 কোটি টাকা উনি বরাদ্দ করেছেন। সঙ্গে রাজ্য সরকার আরো যুক্ত করে প্রায় 17 কোটি টাকার উপর রাজ্য সরকার সেখানে আমরা যুক্ত করেছি, যাতে মাতা ত্রিপুরেশ্বরীর এই প্রাঙ্গণ সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীব্যাপী যাতে সেজে ওঠে, এবং তারই পরিকল্পনা নিয়ে করা হয়েছে। এবং এই মুহূর্তে বলতে পারি যে বিগত বহু বছর 550 বছর আগে, প্রায় 550 বছর আগে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এখানে স্থাপিত হয়েছিল। সময়ের সমস্যা আজকে শুধু ভারতবর্ষ নয়, বিদেশ থেকে বহু যারা ভক্ত, যারা বিশ্বাস করেন, তারা আজকে প্রতিনিয়ত আমাদের এখানে আসা যাওয়া করছে। এবং সেই সঙ্গে ত্রিপুরার দীর্ঘ 7 বছরে আমাদের মোদিজির আশীর্বাদে এবং আমাদের রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং বর্তমানে মথার এই যুক্ত আমরা সরকারের আমরা কাজ করে যাচ্ছি। সমস্ত ভারতবর্ষের মধ্যে আমরা সকলে জানি লিটারেসি অফ রেট, এডুকেশন রেটের মধ্যে এ পর্যন্ত এখনো কেরলকে কেউ আমরা ছাড়িয়ে যেতে পারিনি। আমাদের রাজ্য খুব পিছিয়ে নেই, আমরা কয়েকটি রাজ্যের মধ্যে একটা আছি, 14-15 মধ্যে আমরা বিরাজ করছি। এবং আমরা বিশ্বাস করি আমাদের দেশের, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে এই রাজ্যের সমস্ত ব্যবস্থাপনাকে এগিয়ে নেওয়ার মধ্যে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2020-তে নিউ এডুকেশন পলিসি শুরু করেছেন। তারই মাপ ধরে আমরা এগিয়ে চলেছি। রাজ্যের মধ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুল এখানে বিদ্যালয় এই রাজ্যে আমরা 21টি করেছি, যেখানে ট্রাইবেল এরিয়া, তো সেটা এই ব্যবস্থা চলতে থাকে। সবচেয়ে বড় কথা, আমরা সরকার আসার পর থেকে উত্তর ত্রিপুরাতে আর্যভট্টের মধ্যে একটি, যেখানে প্রাইভেট যেটা করেছেন ইউনিভার্সিটি, সেখানে শুরু করে দিয়েছেন তার পঠন পাঠন। আজকে সাবরুমে বলেছে আমাদের মন্ত্রী শুক্লাঞ্জন জমাতিয়া মহাশয়, সেখানে সে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অলরেডি কাজ করতে শুরু করেছে। বহু স্টুডেন্ট সেখানে এই রাজ্যের বাইরের থেকে এসে করছে। আজকে এখানে গোমতী জেলার এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের এই জায়গাতে আজকে ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটির যেখানে ভূমি পূজনের মাধ্যমে শুরু হয়েছে। এখানে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছিলাম, উনি বলেছেন ত্রিপুরা সুন্দরী এই ইউনিভার্সিটি মাঝখানে ওপেন শব্দটা কেটে দেওয়ার জন্য উনি পরিকল্পনা নিয়েছেন। মানে ত্রিপুরা সুন্দরী রেগুলার ইউনিভার্সিটি হিসাবে উনি পরিষ্কারভাবে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ওপেন শব্দটা থাকবে না, আমি এটা রেগুলার ইউনিভার্সিটিতে করে দেব। এবং প্রথম দফাতে 50 কোটি টাকা উনি বিনিয়োগ করে এই খুব সহসা এর মধ্যে ওনার এই কনস্ট্রাকশন ওয়ার্ক চালু করবেন, এবং সেটা যাতে অতি সত্বর আরো একটা পাশাপাশি শুরু করে দেবেন। ম্যাক্সিমাম উনি 1 বছরের সময়ের মধ্যে ওনার এই স্ট্রাকচার কমপ্লিট করে এই ইউনিভার্সিটির কাজ শুরু করে দেবেন, এটা ওনার পরিকল্পনা নিয়েছেন। এবং ওপেন ইউনিভার্সিটি কি হবে, সেখানে কলেজ ইউনিভার্সিটিতে না এসেও সে ইউনিভার্সিটির বাইরে থেকে পড়াশোনা করতে পারে। কিন্তু রেগুলার ইউনিভার্সিটি করলে পরে যেখানে স্কুল কলেজ আমরা আসতে হয়, সেখানে পড়াশোনা করে এখানে ভাবে আমরা সেই শিক্ষাদান থেকে লাভ করতে পারি। সেখানে ছেলে মেয়েদের আরো বেশি করে এডুকেশনের এবং তার প্রতি আকৃষ্ট বেশি হবে। এবং সেই সঙ্গে অবশ্যই একটা কোথাও একটা যদি আমাদের এখানে হবে, তার সঙ্গে সবাই বলেছেন যে আমাদের এখানকার কর্মসংস্থানের জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্কিম দিয়ে আমরা চেষ্টা করছি আমরা। এবং তার মাধ্যমে এটার মাধ্যমেও এই অর্থাঞ্চল থেকে শুরু করে তাদের মধ্যে আমাদের এখানকার সবাইকে এই কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং এখানে একটা হাব তৈরি হবে, যে এরিয়াতে শুধুমাত্র আমাদের স্টেট এই সেন্ট্রাল গোডাউন, যেখানে এই গোডাউনের জন্য কাজের জন্য এখানে রাস্তা যাতায়াত করা হতো, কিন্তু ইউনিভার্সিটির কাজ যখন সম্পূর্ণ হবে, শুরু হবে, তখন আর বলবে না যে আমি গোডাউনের রাস্তায় যাব, তখন মানুষ অ্যাড্রেস বলবে যে আমি ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটির ওই রাস্তায় যাব। সেটা হচ্ছে এই পরিচিতি হবে। কোথায় যাব? মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে আমরা যাব।
এটা একটা ডেভেলপমেন্ট, একটা যে কোনো শুরু হবে, এটা হচ্ছে আসল বক্তব্য আমাদের রাজ্যের মধ্যে। অনেক বাধা দিয়েছে, শুক্লাবাবু বলেছিল এটা শুরু করার সময় মনে আছে, ব্যাখ্যা দেওয়ার ইচ্ছা ছিল না আমার, কিন্তু উনি মনে করে দিয়েছেন যে এই রাজ্যে ইউনিভার্সিটি হবে, সমস্ত সরকার চলছে, তার বাইরে হচ্ছে লাগে। আজকে আমাদের এখানে একটি মাত্র কলেজ আছে, সেই কলেজের ছাত্র সংখ্যা এই রাজ্যে দ্বিতীয় বৃহত্তম, ৬,০০০-এর বেশি স্টুডেন্টস আমাদের এই নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে পড়াশোনা করছে, সেখানে জায়গা সংকুলন হয় না, এবং আরেকটি কলেজ দেওয়ার জন্য পরিকল্পনা চলছে, আলোচনা চলছে। যদি আরেকটা কলেজ দেওয়া যায় তাহলে সেটা অন্তত এখানকার স্টুডেন্টসরা, বিশেষ করে আমাদের এখানে বসে আছেন আমাদের অমরদয় শাহ মহাশয়, উনি বিভিন্ন সময় এটা বলেন যে উদয়পুরে তোমরা একটা মহিলা কলেজ খোলো, এটা করলে পরে মেয়েদেরও পড়াশোনার ব্যবস্থা হবে, এবং সেটা মহিলা হোক আর কলেজ হোক, তার জন্য পুরো ব্যবস্থাপনা আমরা সেখানে দেখছি, আমরা যেভাবে এটা করা যায়, এবং এটা কৃষ্ণগঞ্জ সংস্থা হবে। কিন্তু সেখানে এই ইউনিভার্সিটি করার ক্ষেত্রে আমাদের অ্যাসেম্বলিতে বাধা এসেছিল, যাই হোক সে বাধা অতিক্রম করে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে তাদের এই ত্রিপুরা ওপেন ইউনিভার্সিটি করার জন্য অনুমোদন করেছেন। আমি চেয়ারম্যান সাহেবের কথা বলছিলাম যে ওপেন ইউনিভার্সিটি আমি যদি রেগুলার ইউনিভার্সিটি করি তাহলে অবশ্যই এটা একটা সরকারের কাছে অ্যামেন্ডমেন্ট দিয়ে সেটাকে আবার নিতে হবে, কারেকশন করে নিতে হবে। আমরা খুব খুশি আমার এই বক্তব্যে, যেখানে উনি ওপেন ইউনিভার্সিটির জায়গায় উনি রেগুলার ইউনিভার্সিটি করার পরিকল্পনা উনি নিয়েছেন। আজকে সেখানে ওপেন ইউনিভার্সিটি আর রেগুলার ইউনিভার্সিটি, এখানে সমস্ত ধরনের কোর্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সেখানে নিতে পারে, এবং সেখানে যদি মনে করে ফার্মেসি থেকে শুরু করে আদার্স কোনো সেক্টর সেখানে সবকিছু এখানকে যুক্ত করতে পারে, তাহলে সমস্ত ক্লাসের স্টুডেন্টসরা সেখানে এই ব্যবস্থা মধ্যে যেতে পারে। এ রাজ্যের মধ্যে আজকে আমরা জানি রাজ্যের স্টুডেন্টস বহু বাইরে যায়, বলেছে প্রচুর ছেলে মেয়েরা বাইরে, যাদের অর্থনৈতিক ক্ষমতায় তারা পারে না সেখানে যাওয়ার চেষ্টা করে মাঝ পথে তাদেরকে থেমে যেতে হয়, তারা সেই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রতিটা ছেলে মেয়ে এডুকেশন লিটারেচার রেটকে বৃদ্ধি করতে গেলে এবং প্রত্যেকে এই পড়াশোনার শিক্ষার দিকে তাদেরকে যুক্ত হতে হবে, এবং তারই পরিকল্পনা নিয়ে সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক এক করে এই সমস্ত পদক্ষেপ নিচ্ছেন। এবং এই জায়গায় মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরের এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের ওপেন ইউনিভার্সিটি, এর আগে সেখানে আরো কিছু পরিকল্পনা, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে ওপেন ইউনিভার্সিটি এখন রেগুলার ইউনিভার্সিটি হতে যাচ্ছে। এছাড়াও মাতাবাড়িতে আরো অনেক কিছু আগের থেকে শুরু হয়েছিল, পলিটেকনিক কলেজ থেকে শুরু করে, এবং ট্যুরিজম সেক্টরকে আরো বৃদ্ধি করার জন্য মাতাবাড়িতে প্রচুর লোক আসেন, যেখানে 51 ফিটের 1 ফিট মাতা ত্রিপুরেশ্বরী আর 50 ফিট তৈরি হচ্ছে বন্ধ এলাকায়, যার 100 কোটি টাকা বিনিময়ে সেখানে প্রজেক্টের কাজ ইমিডিয়েট শুরু হবে। কেন্দ্রীয় বিদ্যালয় মনে আছে 2013 থেকে লড়াই করেছিলাম, তো ওই সময়ে অবিভক্ত দক্ষিণ ভারত সেখানে হওয়ার পরে দক্ষিণ ত্রিপুরা সেখানে একটা শান্তিবাজার ছিল, শান্তিবাজার এমএলএ সাহেব আছেন, ওখানে থাকার পরও বিলোনিয়া নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি তখন প্রথম এমএলএ হয়েছি, আমি এবং শিলচরে গিয়ে বারবার আমার প্রতিবাদ করেছি, শিলচরে যেখানে এই কেবিকে তাদের ইনস্টিটিউশনে গিয়ে সেখান থেকে দিয়ে আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ইমিডিয়েট আজকে সেখানে স্যাংশন হয়েছে। আগামী এপ্রিল মে থেকে এখানকার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা শুরু হবে, আপাতত পলিটেকনিক ইনস্টিটিউশনে শুরু হবে, এবং সেখানে সিআরপিএফ ক্যাম্পের মধ্যে পার্মানেন্ট বিল্ডিং কাজ শুরু হবে। রিজনাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার, আমি তখন পরিবহন মন্ত্রী ছিলাম, বন্দরে সেখানে জায়গা সিলেক্ট করা হয়েছে, সেটাও কাজ শুরু হবে, কর্মসংস্থানে ভরাভরি হচ্ছে, এবং এই মাতারবাড়ি বিধানসভাকে এছাড়া অনেক কিছু হবে হওয়ার মতো পরিবেশে, কারণ মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ আমাদের উপর আছে, আর ত্রিপুরা সুন্দরী আশীর্বাদ সরাসরি বিধায়ক অভিষেক দায়ের উপর হাত পড়েছে মায়ের, যার জন্য সেখানে ডেভেলপমেন্টের প্রশ্নে কোথাও থেমে থাকবে না, প্রতিটা ক্ষেত্রে সেখানে এগিয়ে চলেছে। আমি অনুরোধ করব এই জায়গাতে ওপেন এই ইউনিভার্সিটি, এখানে আমাদের মাননীয় বিধায়ক আছেন সিপাহীজলা ডিস্ট্রিক্টের থেকে নলছড়ের বিধায়ক কিশোর বাবু, এখানে প্রত্যেকজন বিধায়ককে শুধুমাত্র গোমতী ডিস্ট্রিক্ট নয়, এটা সাউথ ত্রিপুরা, গোমতী ডিস্ট্রিক্ট এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের 3টে ডিস্ট্রিক্টের সমন্বয়ে আজকে এই ইউনিভার্সিটি যখন খোলা হবে তখন সেখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাবে। এই জন্য মাননীয় বিধায়ক 3টি ডিস্ট্রিক্টের সমস্ত বিধায়ক মন্ত্রী থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে
যারা কিছু বিশেষ কাজে এখানে আসতে পারেনি। তো আজকে এই সবার সম্মিলিত প্রচেষ্টা আগামী দিনের এই ইউনিভার্সিটির উত্তর আরো বেশি উন্নয়ন হবে। আজকের এখানে অধিক মানুষ আছেন, এখন মহিলাদেরও সংখ্যা বেশি। আমাকে বলছিলেন মহিলা নেতৃত্বরা আমাদের কথা কিছু বলবেন। রাজ্য সরকার নয়, দেশের প্রধানমন্ত্রী এই দেশের মহিলাদের সশক্তিকরণ করার জন্য যে সমস্ত আয়োজন, যে সমস্ত প্রোগ্রাম করেছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার মধ্যে পিছিয়ে নেই। আজকে কেউ বলবে কখনো চিন্তা করেছিল যে এখানে 52,355টা আমরা এসএসজি গ্রুপ করেছি, প্রায় 4,77,000 যেখানে মহিলা বা পুরুষ যারা যুক্ত হয় তারা কাজ পাচ্ছে, লাভ করছে, রোজগার করছে, এবং 91,000 মহিলা এই ছোট্ট রাজ্য পার্বতী রাজ্য ত্রিপুরাতে যেখানে লাখপতি দিদি হিসাবে ঘোষিত হয়েছে। একজন দিদি 1 লাখ টাকার বেশি রোজগার করে, সেখানে তাদেরকে লাখপতি দিদি বলা হয়। আমাদের রাজ্যে সেটা হয়েছে। সুতরাং আপনাদের বাদ দিয়ে কখনো সমাজ এগিয়ে যেতে পারে না, আপনাদের বাদ দিয়ে রাষ্ট্র উন্নতি যেতে পারে না, এবং মহিলাদের বাদ দিয়ে রাজ্য সেখানে অগ্রগতিতে এগোতে পারবে না। সুতরাং আপনাদের বলতে হবে না, তার জন্য সরকার প্রধানমন্ত্রী শুরু করে রাজ্য সরকার বদ্ধপরিকর এগিয়ে নেওয়ার জন্য আজকে জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে আপনাদেরকে 33% রিজার্ভেশন করা হয়েছে। সরকারি চাকুরি ক্ষেত্রে অগ্রাধিকার রাখা হয়েছে আমাদের রাজ্যে 33%। সুতরাং অনেক কিছুই করার পরিকল্পনা সরকারের আছে। তবে একটা কথা অবশ্যই বলতে হবে যে কোনো কাজ, যে কোনো প্রতিষ্ঠানকে সৃষ্টি করা খুব সহজ, করা যাবে, কিন্তু সে প্রতিষ্ঠানকে রক্ষা করা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব থাকতে পারে। এখানে তৈরি হবে পরিবেশ। আমার মনে আছে এই জায়গা যখন সিলেক্ট করা হয়, আমি তখন এই ওপেন ইউনিভার্সিটি যারা কর্মকর্তা ছিল তাদের সঙ্গে আমি এখানে ভিজিট করি প্রথম। এখানকার মানুষদের সঙ্গে কথা বলেছি। আমি বলেছিলাম যে তোমরা যদি ইউনিভার্সিটি এখানে করতে চাও তাহলে তোমাদের এই জায়গা নয়, শুধু কমতিরি চন্দ্রপুর এরিয়া ডেভেলপড হবে, তবে সাহায্য করতে হবে। আর যদি তোমরা না করতে চাও তাহলে আমরা অবশ্যই কাকড়ার মধ্যে নিয়ে যাবো বলেছিলাম আমি। যদি এখানে কোথাও বাধা থাকে তাহলে জিতেন বাবুর ভাগ্যে চলবে, কিন্তু দুধ খাওয়া ভাগেনি। এবার যদি হয় কিছু, সেকেন্ড কলেজের চিন্তা চলছে, আর একটা অনুরোধ থাকবে, গোমতী জেলা অনেক কিছু হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর আগামী দিন আরো অনেক কিছু এগিয়ে যাবে। তবে একটা খুব আপ্রাণ প্রচেষ্টা আছে আমাদের গোমতী জেলার, যেখানে আমরা একটা মেডিকেল কলেজ হোক কিংবা একটা সুপার স্পেশালিটি মেডিকেল সেন্টার করার জন্য পরিকল্পনা আছে। সেটা অবশ্যই অন্য কোথাও নয়, হয়তো হবে উদয়পুরের সিটি এরিয়াতে, আর না হলে আমাদের জিতেনবাবু এরিয়াতে। এখানে অবশ্য মাথাবাড়ি হচ্ছে না, আমরা এটার দিকে আগে বলতে পারি। তা আমি সকলকে ধন্যবাদ দেব যে এই ডেভেলপমেন্ট শুধুমাত্র সরকার চাইলে হয় না, ডেভেলপমেন্ট করতে গেলে সকলের সহযোগিতা চাই, এবং অবশ্যই দেশের যশস্বী প্রধানমন্ত্রীর আমাদের যে আশীর্বাদের হাত আছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে, এবং সেই হাতের অবশ্যই অধিকাংশ আমাদের আশীর্বাদ আমাদের এই রাজ্যের ত্রিপুরা রাজ্যের প্রতি আছে। মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে এই রাজ্য ক্রমান্বয়ে এগিয়ে চলেছে। যে লক্ষ্য আমরা চলেছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য যে সমস্ত পরিকল্পনা করার দরকার সরকার তা করছে, শুধু সকলের সহযোগিতা এবং সকলের আন্তরিকতা, এবং আমাদের সেটা পাতে হবে। আমি আবারও ধন্যবাদ দেব যে ত্রিপুরা এখন ওপেন বলছি, পরে বলবো না, ত্রিপুরা ওপেন ইউনিভার্সিটি মাননীয় চেয়ারম্যান যেখানে হেমন্ত গোয়েলজিকে, যে আপনাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনা রাজ্যের মানুষের যেমন সার্থকতা হবে, এবং আপনি নিশ্চয়ই শুধু এই রাজ্য নয়, এই রাজ্যের বাইরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আপনাদের এই ধরনের এডুকেশন সমস্ত আপনাদের ইউনিভার্সিটি বা এই ধরনের করেছেন আপনারা। তবে এটা অত্যধিক ভালো হবে, কারণ মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ অন্যরকম আছে, এবং আপনাদের এই সফলতা এবং এটা এগিয়ে যাওয়ার জন্য আমিও ব্যক্তিগতভাবে আমি মাতা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি যাতে এই জায়গাতে সুন্দরভাবে আপনি এগিয়ে যান, আরো বড় হতে পারে আপনাদের প্রতিষ্ঠান, আরো হোক, মানুষের কল্যাণে হোক, এবং এই প্রার্থনা করি। এবং আপনার যে পরিকল্পনা যে প্রথম অবস্থায় 50 কোটি টাকা আপনি বিনিয়োগ করবেন, এবং আলটিমেটলি এই ইউনিভার্সিটির পেছনে ওনার থিঙ্কিং যে 200 কোটি টাকা পর্যন্ত উনি এখানে বিনিয়োগ করবে এই এলাকার জন্য, এবং এটা আমি আশা করি সকলে বলবে। ধন্যবাদ দেব মাননীয় বিধায়ক অভিষেক দেব রায় মহোদয়কে, যার প্রচেষ্টা শুধুমাত্র এই জায়গা নয়, প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে। আগামী দিনে মাতা ত্রিপুরেশ্বরীর এই পুণ্যভূমি, এই মাতার বাড়ি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সর্বশ্রেষ্ঠ বিধানসভা কেন্দ্র হবে, এবং সেটার জন্য আপনাদের সকলের আশীর্বাদ প্রয়োজন দরকার। সকলকে ধন্যবাদ, নমস্কার।